আসসালামু আলাইকুম আপু রায়ন ভাইয়ারা, সবাই কেমন আছেন? আজকে অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে আসছি। এখন অস্ট্রেলিয়াতে বেস্ট একটা ওয়েদার চলছে, সেটা হচ্ছে অটাম। শীত আসার আগ মুহূর্তের যে ওয়েদারটা, এটা আসলে উপভোগ করার মতো। আমি ফার্স্ট গিয়েছিলাম মেলবোর্নে এই অটাম সিজনে। মেলবোর্নে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে। যেহেতু 3 দিনের একটা পাবলিক হলিডে ছিল, হুট করেই আমি ডিসাইড করি যে না, বের হয়ে যাই। বের হয়ে এই সিজনটা তো আমি সবসময় পাবো না, কারণ শীতকালে তেমন কোনো ন্যাচারাল বিউটি থাকে না আসলে অস্ট্রেলিয়াতে। খুব ঠান্ডা থাকে, খুব অল্প সময় সব কিছু অফ হয়ে যায়। তো এই জন্য বের হয়ে গেলাম। বেস্ট একটা ওয়েদার পেয়েছিলাম আমরা। ব্লু মাউন্টেন্সের এই রোডটা ছিল ছবির মতো সুন্দর, মানে যতটুকু ভিডিওতে না আসছে তার থেকে সরাসরি দেখতে আরও বেশি কালারফুল। পুরো 2-3 কিলোমিটার রোড জুড়ে শুধু এরকম অটাম লিফ। তো এখানে অনেকটা সময় পার করার পরে আমরা সন্ধ্যায় যেয়ে পৌঁছাই ডাব্বোতে। আমরা এখানেই নেক্সট 3 ডেজ থাকবো। তো এখানে আমরা ছোট একটা সার্ভিস অ্যাপার্টমেন্ট নেই, যেটা আমাদের দুইজনের জন্য একদম পারফেক্ট ছিল। এখানে রাতে থাকার পর আমরা সকালবেলা রওনা দিই হচ্ছে অ্যাপল পিকিংয়ে। আমি দেখছিলাম রাতের বেলা শুয়ে শুয়ে যে এখানে আর কি আছে, যেহেতু ইনস্ট্যান্ট প্ল্যান, খুব একটা আগে থেকে মানে সব কিছু ঠিকঠাক করে যায়নি। ওখানে যেয়ে আমি দেখেছি আচ্ছা কি দেখা যায়। তো দেখলাম যে এখানে অ্যাপেল পিকিং হচ্ছে, তো আমরা চলে যাই। যদিও আমি অ্যাপেল খুব একটা বেশি পছন্দ করি না, তারপরও অ্যাপেল পিকিংয়ে যাওয়ার একটা শখ ছিল যে দেখবো অ্যাপেলের বাগান কেমন হয়। তো এই জন্যই আমাদের ভিজিট করা। আর যেহেতু কাছাকাছি ছিল, ঘুরতে বের হয়েছি, তো মনে হলো যে একটু ঘুরে আসি। বাট যাওয়ার পরে আমার এত ভালো লাগছিল, কারণ প্রত্যেকটা গাছে মিনিমাম 200 করে অ্যাপেল ধরা এরকম। আর পুরো বাগানটা ভরা ছিল, আর অনেক বড় একটা বাগান ছিল, মানে হেঁটে শেষ করা যাবে না এরকম। তো আমরা হাঁটতে হাঁটতে একটু খাচ্ছিলাম। অ্যাপেলগুলো দেখতে একটু ফ্যাকাশে হলেও অনেক মিষ্টি ছিল আসলে। আর আমি যেহেতু খুব একটা বেশি পছন্দ করি না, তাই আমি জাস্ট একটা একটু ট্রাই করে দেন আমরা পুরো বাগানটা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে এত ঝাঁকে ঝাঁকে আপেল, মানে দেখে আমার শাশুড়ি, আমার আম্মু এদের কথা মনে হচ্ছিল, স্পেশালি আমার শাশুড়ির কথা। উনি অ্যাপেল অনেক পছন্দ করে, যে কোনো ফল উনি খেতে খুব পছন্দ করে। তো আমি এরকম ফলের বাগানে গেলে আম্মুদেরকে অনেক মিস করি। এখানেও দেখলাম এরকম ইয়েলো লিফ, মানে যেদিকেই তাকায় কিছু লাল, হলুদ, তারপরে সবুজ, মানে বিভিন্ন রঙের যত রকম পাতা হতে পারে এই সাইডগুলোতে, মানে এই এরিয়া, এই ডাব্বো, অরেঞ্জ, এই সাইডগুলোতে ছিল। দেন আমরা অ্যাপেল অর্চার্ডের পিছনে আবার ওয়াইনারি ছিল, ওয়াইনারি ঘুরে আসি। আমি সামনাসামনি এত কাছে থেকে ওয়াইনারি আগে দেখা হয়নি, তাই একটু ঘুরে দেখলাম। সেখানে ফ্রি ওয়াইন টেস্টও করা যাচ্ছিল, বাট আমরা তো আর খাবো না, তো আমরা শুধু একটু ঘুরে আসলাম সাইডটা। এরপরে যাচ্ছি হচ্ছে এখন একটা কেইভে, যেটা আমার কাছে অনেক ভয় লেগেছে। এখন এটা দুপুর টাইম, বাট তারপরও আমার কাছে দেখতে অনেক ভয় লাগছিল, মনে হচ্ছিল কই যাচ্ছি এটা, এত নিরিবিলি জায়গাটা, আর ইকো হচ্ছিল সাউন্ড। তো আমার কেইভের কাছাকাছি যে মনে হচ্ছিল কি আমার উপরে এই পাথরগুলো পড়ে যাবে। জানি না কেমন যেন একটা ফোবিয়া কাজ করছিল। যদিও মানুষ ছিল, অনেক বেশি ছিল না মানুষ, অল্প কিছু, বাট তারপরও সাহস করে আগাচ্ছিলাম। বাট এই কেইভের নিচে এসে আমার মানে কেমন জানি লাগছে, আমার হাত পা একটু ঠান্ডা হয়ে আসতেছিল, যে বারবার মনে হচ্ছে যদি অ্যাক্সিডেন্টালি এই পাহাড়টা ভেঙে পড়ে আমার উপর এরকম। তো আমি ডিসাইড করতে পারছিলাম না যাবো নাকি যাবো না ভিতরে। দেন দেখলাম 2-3টা মানুষ গিয়েছে, সাউন্ড পাওয়া যাচ্ছে। তখন মোবাইলের টর্চটা অন করে আমরা ভিতরে যাই, জাস্ট এক সাইড থেকে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যাই। খুব বেশি ভিতরে যাইনি, কারণ ভালো লাগছিল না। আর যে জায়গায় আমার যে ভালো ফিল না হয়, আমি ওইখানে আর ভিতরে ঢুকি না, খুব একটা ভালো লাগে না আমার তখন, মানে এনজয়মেন্টটা নষ্ট হয়ে যায় আমার, এরকম লাগে। তো যাই হোক, এই কেভের ভিতর দিয়ে আমরা আবার বের হয়ে আসলাম, একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হলো। এরপর আরেকটা প্লেসে যাওয়ার পথে এরকম সুন্দর একটা ল্যান্ডস্কেপ দেখি আমি, মানে সরাসরি দেখতে এত সুন্দর ছিল, আমার মনে হচ্ছিল আমি গাড়ির উপরে দাঁড়ায় দাঁড়ায় দেখবো, তাহলে একটু উঁচু থেকে দেখতে পারবো। আর অসীম বলছিল হ্যাঁ তুমি সুন্দর করে দেখো, যেভাবে তোমার দেখতে মন চায়, আর আমি তোমাকে ভিডিও করি একটু। তো এখানে কিছুক্ষণ আমরা একটু রেস্ট নেই, দাঁড়ায় থাকি, অসীম একটু ফোনে কথা বলে।
এরপর সেখান থেকে আমরা লেক ক্যানোবেলাসে যাই। এই লেকটা খুবই সুন্দর ছিল, মানে এত নিরিবিলি, মানুষ এত কম, খুবই পিসফুল। তো কিছু ফ্যামিলি ছিল এখানে সাইডে বসে বারবিকিউ করছিল, তো আমি একটু হেঁটে হেঁটে ঘুরে আসি। ওভারঅল আমার কাছে অরেঞ্জের প্লেসগুলো খুব বেশি শান্তির লেগেছে, খুবই নিরিবিলি। দেন আমরা ওখান থেকে আবার একটা লুকআউট পয়েন্টে যাই। লুকআউটে যাওয়ার আগে বুঝিনি যে এটার উপরে, এখানে দেখেন অলরেডি লেখা যে 30 মিনিটস রিটার্ন, বাট অ্যাকচুয়ালি না, আমাদের উঠতেই 30 মিনিটস লেগে গেছে। মানে এত তো স্ট্যামিনা আমাদের ওদের মতো নাই, যা মানে অজিদের যে পরিমাণ স্ট্যামিনা থাকে হাইকিং করার, স্পেশালি আমার তো নাই। তো আমার খুবই কষ্ট হয়েছে এখানে উঠতে, তারপরেও উঠেছি। আমরা এত উঁচুতে উঠেছিলাম, আমি জানি না কত কিলোমিটার উপরে ছিল এটা, বাট আমরা অনেক উপরে উঠেছিলাম। ক্যামেরায় দেখলে হয়তো বুঝতে পারবেন যে কোন নিচু এলাকা থেকে আমরা কোথায় উঠে গেছি। এখানে আমরা বেশ কয়েকটা সময় ধরে বসে সানসেট এনজয় করছিলাম আর একটু স্ন্যাক্স খেলাম। দেন আমরা আবার আমাদের হোটেলে ব্যাক করব। আর হোটেলে ব্যাক করার আগে আমরা একটু ডাব্বো সিটিটা ঘুরে দেখি যে রাতের ডাব্বো দেখতে কেমন। এই ছিল আমার ফার্স্ট পার্ট। আমার সেকেন্ড পার্ট আসবে আমার নেক্সট ভিডিওতে। সো টিল দেন টেক কেয়ার, বাই, সি ইউ সুন।